মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল, এই যে সামনে রমজান মাস আইয়ের, এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস ইবে এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে। এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের। পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নওয়াসিল, ব্যস্ততার হারণে ন পারো, এই রমজান মাস এবারে কোরআন দিয়ে রে সাজো। কি দিয়ে রে? কোরআন দিয়ে রে সাজো। বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল, বর্তমান মুসলমানের পরিবেশ, মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল, বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে, অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত গরিত ন জানে, সহি কোরআন তেলাওয়াত ন জানে। আবার ইয়ান লোকনিকে তো আফসোস নাই, সূরা ফাতিহা হওয়া শুদ্ধ করি না জানি, এনে মোবাইলের ফাংশন বেগিন জানি, ইউটিউবের ফাংশন বেগিন, ইন্টারনেটের ফাংশন বেগিন জানি, কিন্তু সূরা ফাতিহা হওয়া শুদ্ধ করি না জানি। আর নামাজ সান নর আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি, আই দুআয়ে কুনুত না জানি, আই নামাজর খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ না জানি। ইয়ান লখন আফসোস নাই। সামনের রমজান মাসিবাত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহাবরে দরিত পারন, মুয়াজ্জিন সাহাবরে পারন, রমজানিয়া আই বদে হাফেজ হলর দরিত পারন, বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লগই, অন্তত নমাজত ফরা যায় যে সুরম বেগুন শুদ্ধ করি লগই। আজিয়া মুসলমান হলর সমাজ এনরে বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ। আইরা শুনে গিয়ে মানা করি দেন, আজি এত 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া, ইয়ানোর কি হয় যে শিখদের ভাড়া, এই শিখদের ভাড়ার মধ্যে আজি এত 15 বছর আগেও প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে। যারা মুরব্বিয়াল আছে হন, আজ এত 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে। ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর, ডিজিটালর, স্মার্টর না বুঝো, এই আস্তে আস্তে মুসলমান এনভাবে গাফেলগি হইতে, এত অলসগি হইতে জাতিবে এমন গড় আছে যে যেই গড়ের মধ্যে 20 বছরের আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না হয়, উগ্র ফিস্টের তেলাওয়াত না হয়, 20 বছরের কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নাই। তো বেঈমান হল আই রেখে এটা মানা করে গেছে না, এই মুসলমান হল শুনে কি কোরআন শরীফ না পড়ি হয়ে না, এলে সাহস করিব না, নামাজ সাহস ন করিব। কিন্তু ইতারা কৌশলে মানা করবে, ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে। কেন করি আর জালত আটকাই ফেলে, ইয়ত এই জালি বেড়া হয় যে ইন্টারনেট, ইন্টারনেট নেট হয় যে কি রে হওয়া ইংরেজির মধ্যে নেট, নেট মানে জাল, ইন্টার মানে প্রবেশ, নো এন্ট্রি লেখা দেখাতে প্রবেশ নিষেধ। তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো। কিসের জাল? ইহুদি খ্রিস্টানের বানানো জাল। কি জন্য জাল? মুসলমানের যুবক থেকে বৃদ্ধা, ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল। বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভ হইবার লাইলে জিন্দগিত মুসলমানের নদীব কথা বুঝছো না দাদা? যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেওয়া ইতেরা কোনোদিন মুসলমানের নদীব, ক্ষতি হইলে খামাহাই দিব। এটা ফোঁড়ি আছে না, ফোঁড়ি মানি হবো কুরার ফোন মানে মানুষের দোয়ারত বিক্রি করে ভিক্ষুক আছে না, এলে ভিক্ষুক গাই দিব চৌধুরী শহর হাসো, বিরাট এক চৌধুরী গদ্দুয়া ছেলে মাথার টুপি পরি যাকে দিলে, মানে এত উচল দে এঙ্গুরি সাহাবাত মাথার টুপি কর্মীকে গাইও না বুঝো। এই লোক চৌধুরী সাহেবের হাসক ফোঁড়ি গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করো না, চৌধুরী সাহেবের ফকরের তো টিয়া দিবি, কিন্তু সাহস ভাই 22 টাকা কেনে দিল, দো বাক খাইয়ে চাই তা চৌধুরী সাহেবের হাত, চৌধুরী সাহেব গত রাতি হইতে পারতাম না, হাই বেশি ভুল লাগবে, দো বাদ দিবে না, চৌধুরী হয়তো ভাত খাবি নাকি, হদ বয় আয় আনির হ্যাঁ ও ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফোঁড়ি বেলা বাতাই নিয়ে দে পুরা বুঝত
গরু গুস্ত, মাছ, ডিম, ছয়ছে মাছ, 27টা ডইলে নুয়া জামাইরে হাবাই দিল্লা করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দি হারে ফোরে বেড়ালো ইতে বাদ খাইয়ে আত্তুলি দোয়া ঘরের দিন এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীরে ব্যাস তোর ডুগাই আরো কি হত দে বাদ দিয়ে সিএল মারি দিতে হইলে নেলি না মারা নয় দোয়া করে দে ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়েন চুলানি দিও শরীর ফুরাইয়া গুস্ত দাও রোড ফুরাইয়া গাড়ি দাও ব্যাঙ্গ ফুরাইয়া টিয়া দাও বিল ফুরাইয়া জমিন দাও ঘর ফুরাইয়া বউ দাও উড়ান ফুরাইয়া নাতি দাও গাল ফুরাইয়া দাঁত দাও ব্যাগ দিন ফুরাই দাও এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণরে বেশ তোর ঢুকাইয়ে ফেরেস্তা দি বাদ দি সিএল মারি দাও নেলিনে ভারামান চৌধুরী হতে কিরোড এদুল লম্বা দুয়াকা ঘরে হত্য বাদ খাইয়ে রে ফোরে বেড়াইবে হত চৌধুরী সাহেব আয় আজিয়া 36 বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি দে বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম বাদ দিয়ে এদিক গিন তরহারি দি নোয়া জামাইরে দেফান এল্লে খানা শুনি গাই ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হতে দোয়া বেশ ন করিস ইন তারা এনে নদী বেইনা বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিলি কি বেইনার বিলাই মুখ দিয়ে ঘরের ফল খাইলে অতি অসুখ হয় বলি তারা খাওয়া দিলাম দে এদিন দোয়া নগরিস আজিয়া তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই ডাইরেক্ট ফুডি বিলে শিখদের ভাড়া আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নহরিবে ইতে জানলো ইরে জানি ভারিব ও মুসলমান হল খনিকে নামাজ নহরিবে এলে যদি কোনো বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে এনজ্ঞ জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজিবে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরি গিয়ে থান বাদ দে 10টা বাজে ফজর এনে গেই ওই জোহর এনে গেই ওই আসর মাগরিব এশা এনে গেই ওই এভাবে করি এমন ব্যস্ত বানারে কেদিন ইন্টারনেটত মসজিদ খালি গিয়ে ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মানা ন করে ইনডাইরেক্ট মানা করি দে এতাল্লা ইনর মোকাবেলা করো কেঙ্গুরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দেলে ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দেলে ও মা অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেহে দেয় 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট দেখে দেয় এই ফইবে কেন কোরআন ফরিব হন যায় এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায় বিগত দিনের কিন্তু বাগর গই সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দোয়া কর গই এই রমজান হইতে নিজের জীবন নান কোরআন দিয়ে রে সাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন ইবে এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে ও মুসলমান তুই যদি একেবারে কোরআন সারি দিল এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন শরীফত অজ্ঞ হরফ পড়িব শুধু অজ্ঞ হরফ অক্ষর অজ্ঞ অক্ষর আলিফ এই অজ্ঞ অক্ষর পড়িব অর্থ বুঝন সারা হইলেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না ভেরি গুড অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না গুড হাতা বুঝাই না জানি কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন ভেরি গুড বেশি ভালো আর যদি আমি অর্থ না জানি তো যে দূর জানি এ দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি খড়া আছে আল্লাহর পয়গম্বর হাদিসত হই দে
অর্থ বুঝন সারা ফুললেও সোয়াব হইব ইয়ান হড় হইয়ে ইয়ান হাদিসিবার দ্বারাই বুঝা গাইয়ে দে কি হর আল্লাহর পায়গাম্বর উদাহরণ দেন আল্লাহর পায়গাম্বর হদ্দাল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম তিনওয়া মিলি এক হরফ নয় বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি 3 হরফুন যদি হনিকে উচ্চারণ করিয়ে দেয় সাথে সাথে আমল নামা 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কি আই না জানি হুজুরও না জানে সবচেয়ে বড় মুফাসসির জুন আছে উনো অন্য যদি আজহারি সাহেব হুজুর তো ফুসাল্লাল হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ভাই হুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ আমার তুমি এত আলেম তুমি না জানো খোদাই না জানি কিয়া ইয়ানে কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানুন না নকলাইও পণ্ডিত তাই না করিও কোরআনের প্রথম জিবে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ ছাড়া আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে তখন আল্লাহ তো কোরআন শরীফ পড়লে সোয়াব হইব দেইয়ান বুঝাই বললাই উদাহরণ না রাসূল আলহামদুলিল্লাহ দিনে পারে এটা 5 অক্ষর আছে 50 জন সোয়াব পাইবে আলিফ লাম মিম দিকেলা দিয়ে দে আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি লাম আলাদা হরফ 10 নাকি মিম আলাদা হরফ 10 নাকি ইয়ান গেলা হই দে ইয়ান হই দে একতা ন বুঝি বললাইয়া অত অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ি কিলা আপনি হন সোয়াব নাই একতা ন বুঝি বললাই এনজ্ঞ শব্দ দি কোরআন পড়লে সোয়াব বিয়ান রাসূলে হই দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি আই না জানে তারপরে ন বুঝিলে নসিব খারাপ দার কেন করিব নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো যে যেহেতু জানো হজ আরা বড় না জানি অন্তত কোরআন শরীফ খুলো খুলিয়ে দিবে ওকে চাইতে ও লাড় এবার তোকে শোনা দাও এবারে সিনাত বাজো ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো কি হইবে ও আল্লাহ কিয়ামতর মাঠত আর নবী বলে কিছু উম্মতর বিরুদ্ধে অনার হাসে মামলা দিব হনে আর নবী সহজে মামলা দেনে মামলা চুরাই দে ন অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব কিন্তু ইয়ত খত না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতর বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রাব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিগে মাহাজুরা কোরআনই বে সারি দিয়ে কোরআন সারি দেওয়ার দুই অর্থ এক অর্থ কোরআনই বে আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস না করে কোরআন আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাসযোগ্য না করে যেন নাকি কাফের বেঈমান হল 2 নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ কোরআন আল্লাহর কিতাব দিয়েন বিশ্বাস করি কিন্তু তেলাওয়াত না করে কোরআন ইবার নিজে না ভরে সন্তান হলো শুদ্ধভাবে না ভরাই এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহর নবীর মামলার আসামি বানা ফুরিব যারা ফুরিদ না জানো ইতারা সমাজম ওলাড়াইয়ে রইল অজ্ঞ সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া গর গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে যে কোরআন নফরণ্যের বিরুদ্ধে সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ আর জাহান্নামত মুক্তি দিয়ন এভাবে করে আল্লাহর হাসে দোয়া গর গই আর নইলে বাঁচাও নাই উপায়ও নাই আর গরিবেন কি নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো লাভ কি হইবে আল্লাহর পয়গম্বরে ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়ন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয়
সোয়াবর মাত্রা আরো বাড়িব, উজু সহকারে ফুললে সোয়াবর মাত্রা আরো বাড়িব, নামাজত বইরে ফুললে আরো বাড়িব, তিয়েইরে ফুললে আরো বাড়িব, রমজান মাসত ফুললে প্রত্যেক নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব, আরো না বাড়িব না। এটা আল্লাহ ব্যাগ গুণে এই ঈদের রমজান ইবের বিজনেসত তো শপিং এর মাস ন বানাই, আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া চুয়ার করলে লোয়া পারে হইতে না পারি, রোজা হাজার গই ব্যবসা বাণিজ্য খেয়ে নর টিয়া সদুম ফাইট বোনাস সদুম ফাইট এই টার্গেট মাথাত গুরুত দিয়ে কি এন না হয় এবছর সহতম পরিত্যারি হন হব ই দ্বারা হাস নাই কি হত এমনকি রোজা তাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তাই আবার গোসা নেই নানারও হইতে না কি হয় এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না ঈশ্বরের টাইম হাস হয়ে যায় 760 কিনে দে শুধু 50 লাভ করি আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করিবি শোন করি হই দিয়ে অথচ কিনে 200 টাকা এই যে রোজা থেকে কি আল্লাহ ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করিবি দে আল্লাহ তুই তো রোজাটা হাতে কি আল্লাহ মানুষেরা দুগা দিই আল্লাহ আর আগে বক্তব্য দিয়ে দে হুজুর না আর কি হয়ে দে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য? তুই আর তুমি রোজাতে কি গেলা ওই কাস্টমারের হতাইয়ান কইবল রোজা মুকল্ল কই দে এই হতাইয়ান কইবল এতাল্লা সামনের রমজানি বেরে কোরআন দিয়ে সাজ এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর কারণ প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাই বললাই উড়া ভরের ও বাফল সেহেরি হাই বললে যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরের বেগুনের নিয়ত করিবেন চেষ্টা করিবেন উড়িয়ে উজহালাম বানাই আগদি 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়িবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন। গরম মধ্যে মাইয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 200তম কোরআন ফরিতে দিবে এবার খরচ দাম এদুন হয়ে যাবই ফুসিয়াটা খরচ করে না মেই ফল ফার্ম বকশু বুঝছে না ফার্ম দিলে গড়াই তারে মারিয়ে না পারে ইতারে যাই উৎসাহিত করিবেন এই যদি 300তম ফরিতে দিলে তোর 4000 টাকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাচে এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন রমজানত শুধুমাত্র কোরআন ফরিবল্লাই তাহাজ্জুদ ফরিবল্লাই নামাজ ফরিবল্লাই ওগো পুরস্কার ঘোষণা করিবেন। রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আসিম বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ ফরিজ যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিস পুরস্কার দিন এই লেখাম পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওগো আমলি পরিবেশ কায়েম করা না ভাই ওয়াজ দই না খেলা ইনে না আইরে ফোনি রে যে বেশি তো ওগো নম্বর দিকে লেবে নাকি ওটা ওয়াজ খায় না বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরের ভর হবো আর জহত নয় নয় ওটা এশারের ভর হবো আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘ্যান ওয়াজ কুড়িয়া তৈরি কিমান গুড়া ও মানে উজত দিবি লাগি ওয়াজ কদিন রে এন হো হয়ে রে নম্বর দিবি নয় ভাই মাহফিলি আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন মৃত্যু আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হইবে না দুঃখের হতো আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হর ভাড়া কেম বেড়াই লইজার কিন্তু হঠাৎ হর বেড়াই মসজিদ এটা মসজিদের খাতে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যেতে কুসার ইবাই লক দেখকে কি দেখকে হর ফাটা বেড়াই রে আনে দো তুই দূরে এসে হদ আর দ হ্যাঁ হই লইয়ে রে সিবিয়ে রে দেখ দে এটা ধর হদিন কি হক কোরআন শরীফ তুই কি মনে করি দে হদ আই লুডো ফিডার মতো বলে আর কি দেব চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহম বহা জমালে হুসনে কোরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का
हमारा चांद कुरआन है छोड़कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটিবিলা শিকদার বারাবাসী পুটিবিলাবাসী হল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল অনদ্দেশত্বে ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করো গই প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগি হই যে গুনাহীন আল্লাহর হাজে মাফ চাইব আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেক গুনারে আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুজ 2 খতম কোরআন হদিন তো বললাম বা আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 75 ছ পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হয়ে যাইব অনত কষ্টও নহইব আর বেশি বাড়িও নলাইব এক পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হইলে তোর ভর্তি অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে ধরলে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইলে তো সব কত দিনে সিয়ারা বাড়াই ফিরিবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মাইফল বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা খন এনে লাগে দে অনরা আর দর দিয়ন দে খেলে দর দিয়ন দে আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর গম মনে করি বালা মনে করি দর দিয়ে দে আই না জানি আয় কত বড় অপরাধী যার কিন থে না জানে কত বড় অপরাধী এটা যার অপরাধ যেহেতু তেতে জানি এই বইতে শেষ সুযোগ শেষ রাতে যে তুইটিম আল্লাহর হাসাক্ষা করে খাই দিম ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধী আল্লাহ বালা গণিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুনাকে কি করবি ব্যাগিন এই যে দিলত গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধে নাই ইয়াদ রায় দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করে মাপ করা ফেলে বললেন সুবহানাল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ এই টাইমের মধ্যে হনবালা হাম করি কিনা তো মনত আছে না নাই কিন্তু আজি এতন 20 বছর আগে গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি নিজ হাত আল্লাহ হাতে আছে আর রাহি দি কি হলো রাহি দিয়ে দে অমন তো সোয়া ভরি মনত না তাইলে অসুবিধা নেই ফেরেস্তা লেবি লেবি পাবি কিন্তু গুনার গা নাই দিলত রাহি দিয়ে দে কি আল্লাহ যেতে মনত উঠছে তার হাসে মাপসা আর সাথে সাথে মাপ করে দিন শেষ রাতে উড়ি জীবনের কিছু গুণা মাফ চাইবেন পুরা রমজানের কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করাইবেন বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে এই ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলর ঠিক করি এলাকার ফুয়াশার লিস্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি কি ফরা যায় শিখিবেন এভাবে গড়িয়ে এই রমজানিবের কোরআনের মাস বানাবিল পুরা ফারাদ মধ্যে কোরআনের জোর চলক ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরিতে নয় ইনশাল্লাহ আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়নে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।